Lama Shanamzak yang Mumbai Chongbori Fake Bodria Bod Boykot Klainai Hini Khorang Tisalaka Amsani Lukrok Thangnai Yaksi Hapangni BC Nichiba Joraobo Mongsha Lama Shanamzaklia Tabu BJP Hapang Phaimani Yaglobo Lama Shanamzakya Tomong Dakte Dakti Lama Shanamzaki Hinki Lama Kashonai Hini Damro Murika Amsani Lukrok Obohina Mangpli Kasepeka Agortola Puro Nigomni Khezur Bagano Toma Chaudhuri Complex Amsayo O Amsayo Kobangkok Lukorong Notongo Fiaba Lama Hamiang Mobai Belaino Jeng Jalok Klaija আমাদের রাস্তা নিয়ে সমস্যা হলো আমাদের যে এলাকাটি চৌধুরী কমপ্লেক্স সিস্টেনিবিটালিয়ান এরিয়ার নাম যেটা এই রাস্তা দিয়ে প্রতিদিন মিনিমাম না করেও 5 থেকে 6 লোক আসা যাওয়া করে বাইরে যখন একটু বৃষ্টি হয় পাড়া মা বোনরা মানে একটু ভালো কাপড় পরে পায়ে জুতা নিয়ে রাস্তা চলাচল করতে পারে না প্রত্যেক বাড়িতে সবাই মা বাবা আছে অন্য জায়গা যদি এরকম হয় ওদের কেমন লাগতো আর বর্তমান যে রাস্তার যে অবস্থা এদিক দিয়ে আপনার আগে মানে বড় গাড়ি যাতায়াত করতে পারতো বর্তমানে দেখা গেল কি একটা যদি বাইসাইকেল যায় সঙ্গে একটা অটো যদি যায় পাস দেওয়া যায় না আর সব জায়গায় রাস্তা সংস্কার হচ্ছে কিন্তু আমাদের এখানে কেন হচ্ছে না আমরা এর জন্য বারবার আমাদের যে প্রতিনিধি ছিল বিগত দিলীপ দাস মহাশয় ওনার সঙ্গে দেখা করেছি ওনাকে বলেছি উনি এসেছিল প্রতিশ্রুতি দিয়েছিল যে আমরা রাস্তা করে দেব কিন্তু ভোটের পর ওনাকে আর দেখা যায় না আর আমার মনে হয় না 5 বছর উনি এমএলএ বিধায়ক ছিল তারপরে তো আরও 5 বছর কাটলো উনি সরজমিনে এই রাস্তা দুবার আসা যাওয়া করেননি আর রাস্তা কি হাল দেখার জন্য তো এটা মানে মানা যায় না অন্য কেউ আর এসেছিল রাস্তাটা ভিজিট করে রাস্তা নিয়ে আর কেউ আসেনি দিলীপ দাস এই হলো আমাদের মেন তো আমরা অতটুকু চাইবো মাননীয় মেয়র কিংবা পুরমন্ত্রী বা মুখ্যমন্ত্রীর কাছে আমাদের আবেদন থাকবে রাস্তাটিকে পুনরুদ্ধার করে এবং রাস্তাটিকে যাতে মানুষের চলাচল ব্যবস্থা করে দেওয়া হয় আমরা অ্যাটলিস্ট এটা চাই না যে আমাদের পিস করতে লাগবে মানুষ চলাচল করতে পারে সেই উপযোগী যেন করে দেওয়া হয় এটা আমাদের মেন অনুরোধ থাকবে কারণ আপনারা দেখতে পাচ্ছেন মা বোনরা হাঁটতে পারছে না একটু বৃষ্টি হচ্ছে হ্যাঁ বেরোবে বা একটু সাপোজ মনে করুন আজকে একটা কিছু হলো বা একটা বাড়িতে আগুনই লাগলো একটা ফায়ার সার্ভিস ঢুকবে সেই ব্যবস্থা নেই কিন্তু বাইসাইকেল নিয়ে যাতায়াত করতে পারছি না আমি আমার গাড়ি রাস্তায় রেখে আসছি বাইক অন্যরা কি করছে ওদের বাইক রেখে আসে সামনের বাড়িতে মেন রোডে ভিআইপি রোড থেকে আমাদের দূরত্ব 200 মিটার হবে না এটাই বলছি এটা হলো প্রদীপে মানে কি বলে প্রদীপের নিচে অন্ধকার আমাদের বাড়ি থেকে সেক্রেটারির দূরত্ব ঢিলছড়া দূরত্ব বাট আমাদের এই অবস্থা তো এটাই আমাদের অনুরোধ থাকবে যেন আমাদের রাস্তাটিকে যত মানে শীঘ্রই সম্ভব এটাকে যেন সংস্কার করা হয় ধন্যবাদ সমস্যা অনেক দিন যাবতে কারণ এই রাস্তাটা দিয়ে বৃষ্টি হইলে মানুষ হাঁটতে পারে না রাস্তা তো নোংরা হয়েছে শহরতলির রাস্তা এই ধরনের হইতে পারে না অনেক দিন ধরে আমরা ওয়ার্ড অফিসেও জানাইছি তারপরে কাউন্সিলর ম্যাডামেরও জানাইছি তাই কোনো সুরাহা করে না আমরা রাত্রে বিকালে একটা যদি অ্যাক্সিডেন্ট হয় একটা অঘটন ঘটে তা আমরা পট করে রাস্তার থেকে মানে রাস্তা দিয়ে বাইরের মতন ক্ষমতা নাই এই যে এক মহিলা ল্যাংরা মানুষ এই মহিলা পর্যন্ত রাস্তা দিয়ে বাড়িতে পারে না আমরা পট করে রাস্তাটা দিয়ে বাড়িতে না এরকম অবস্থা হয়ে রয়েছে আমরা চাই অতি সত্তর যাতে এই রাস্তাটা হয় এটা বলে শহর 1 নম্বর রুট বলে ভিআইপি রোডের লগের রাস্তা এটা কতদিন যাবত এমন সমস্যা এমন অনেক দিন এই সিপিএম থাকতো তারারে কইছি 25 বছর তারাও কিছু করছে না বিজেপি এসে তারাও আমরা রাস্তাটার দিকে কোনো নজর দেয় না অনেক কষ্টে আছে আমরা রাস্তাটা নিয়ে কইলে 5 বছর পরে বিজেপি রে কইলে 5 বছর পরে তাহলে আমরা সারা বছর এইভাবে হাত পা ভাঙা বয়া থাকি আপনাদের রাস্তা নিয়ে কি অসুবিধা আমাদের রাস্তা নিয়ে এই অসুবিধা আছে দীর্ঘ 25 বছর ধরে সিপিএম ছিল রাস্তা হয়নি এখন বিজেপি সরকারকে এনেছি আমরা অনেক পরিশ্রম করে এখন আমাদের রাস্তা হয়নি আগামী দিন আমরা রাস্তাঘাট অবরোধ করতে যাব বা ইলেকশনে ভোট বয়কট করে দেবো এলাকার লোক পুরা পাড়ার লোক আমাদের এলাকার লোক আমরা আর ভোট দিতে যাব না কাউকে কোনো সরকারকে ভোট দেবো না আমরা কিচ্ছু চাইনি শুধু রাস্তা চেয়েছিলাম সেটাও যখন হয়নি আমরা এখন ইলেকশনে ভোটে বয়কট করে দেবো আমাদের এলাকার লোক আমরা ভোট দিব না কিসের জন্য কি অসুবিধা হচ্ছে আমাদের রাস্তার মধ্যে একটা অ্যাম্বুলেন্স ঢোকার মতো কোনো রাস্তা নাই লোক যে হেঁটে যাবে তাও সম্ভব না প্রায় দুর্ঘটনা হচ্ছে বাইক নিয়ে ছেলেরা পড়ে যাচ্ছে বাচ্চারা ব্যথা পাচ্ছে স্কুল যেতে পারছে না বাড়ির মধ্যে আমার মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের রাস্তা কেমন থাকেনি কোনো এলাকাতে আসেনি জঙ্গলে রাস্তাঘাট ভালো এটা নিয়ে ভিআইপি এলাকা এটা নিয়ে উন্নয়ন এটা তো উন্নয়ন করে না যাই যার মধ্যে এলাকার মধ্যে মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের মধ্যে যদি রাস্তা না থাকে তাহলে এটা কেমন উন্নয়ন এইটাই সরকারকে জানাতে চাই আমাদের প্রিয় মুখ্যমন্ত্রীকে জানাতে চাই সবাইকে জানাতে চাই আমাদের কাউন্সিলর আসেই নাই এলাকা আমরা ইলেকশনে ভোটে পাস করেছি আর আসেই নাই কোনো খোঁজ খবর নেয় না আমরা কি হালে আছি
এটাই আমার বক্তব্য।